ভারত, চীন ও যুক্তরাষ্ট্র সহ সব দেশের সঙ্গে সম্পর্ক হবে ভারসাম্যের এবং প্রাধান্য পাবে দেশের স্বার্থ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আগামী ২০ জানুয়ারি ৩ দিনের দ্বিপক্ষীয় সফরে চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। আসন্ন বেইজিং সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, এই সফরে অর্থনৈতিক বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। ঋণের সুদহার ও পরিশোধের সময় বাড়ানোর কথাও বলা হবে। তিস্তা প্রকল্প নিয়ে না হলেও নদী ব্যবস্থাপনা নিয়ে চীনের সাথে শেষ হয়ে যাওয়া MOU নবায়ন করা হবে বলে জানান তিনি। এ সফরেই এই সমঝোতা স্মারক সই হবে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র সহ এই ধরনের বড় দেশগুলোর সঙ্গে সম্পর্ক সরকার ভিত্তিক নয় বলেও মন্তব্য করেন তিনি। দেশটিতে নতুন সরকার এলেও সম্পর্কে কোনো হোঁচট খাবে না বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। এই সফরের সকল সিদ্ধান্ত বাংলাদেশের স্বার্থ বিবেচনা করে নেওয়া হবে। বিগত সরকারের আমলে $5 বিলিয়ন সহায়তা নিয়ে যে আলোচনা হয়েছে তা নিয়েও কথা হবে বলে জানান তিনি। ঋণের শর্তাবলী নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। ঋণের সুদ কমানো বা ফেরত দেওয়ার সময় বাড়ানো ইত্যাদি বিষয়ে আমরা কথা বলবো। আমরা এটাও চাইবো যে আমরা যখন গ্রাজুয়েট করব LDC থেকে, তখন চীন যেন ইউরোপের মতোই যেন আরও 3 বছর আমাদেরকে ভিসা ফ্রি এবং কোটা ফ্রি সুবিধা বহাল রাখে।